হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, যে যেখানেই আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে স্নান করেছি যেহেতু বৃহস্পতিবার, আবার চুলে শ্যাম্পু করারও ছিল। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। আমিও কিন্তু সঠিক জানি না যে কোথায় যাচ্ছি। বর আমাকে কাল থেকে বলছে যে 1:20 মধ্যে রেডি হয়ে যাবে কালকে, মানে গতকাল বলেছিল আর কি, যে আজকে মানে আগামীকাল 1:20 মধ্যে রেডি হয়ে যাবে, রান্নাবান্না করে খাইয়ে দেয়, মেয়েকে খাইয়ে দিয়ে 1:20 মধ্যে রেডি হয়ে যাবে, এসব বলেছিল। এক জায়গায় যাব, তো আমি সঠিক জানি না কোথায় যাব এখন। তো এই পাড়ার কটা ছেলে মিলে আর কি যা হবে, মানে বন্ধু বান্ধব আছে আর কি, একজন কাপল আছে একটা, আমরাও আছি তার মধ্যে। জয়পুর বনলতা রিসর্ট আর কি। তো সেখানেই যা হচ্ছে, মানে কানাঘুষো শুনলাম আর কি। তোমার বড় আমাকে যাই হোক সারপ্রাইজ দিতে চেয়েছিল, সারপ্রাইজটা আর রইলো না, কারণ আমি জেনে নিলাম, মানে জেনে গেলাম আর কি, যেহেতু পাড়ার মধ্যেই, পাড়াতেও সবাই বলা বলি করছিল। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই শুনেছেন, তাই আমাকে বলে ফেললো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে 1:20 এরম বাজে। মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ের শরীরটা একটু সকাল থেকে খারাপ ছিল, মানে একটু ওর অম্বল মতো হয়ে গেছে, একটু বমি, মানে গা গোলানির মতো হচ্ছিলো, একটু বমি মতো করলো হালকা অল্প, সকালেই করেছে। তো ওকে সকাল থেকে ওই চিটে সেদ্ধ খাইয়েছিলাম, আর এখন নেস্টাম রাইস খাওয়ালাম। তো ওআরএসের জল করে নিয়ে যাবো, খাওয়াবো। আর রাতেও আমাদের আসতে করতে মানে ওখান থেকে রাত হয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না আর। বর 1:20 মধ্যে টাইম দিয়েছে, এখন 1:20 বাজছে। যেহেতু গাড়ি এখন আসেনি কোনো, মানে বর নিজেই এখন আসেনি, তার মানে দেরি আছে। ও আমাকে আগে থেকে বলে রেখেছে, এটা বুঝতে পারছি, কারণ যেহেতু লেট হয়, স্বাভাবিক, বাচ্চা আছে যেহেতু, ঘরের কাজ বাজ আছে। তো চলো বেশি কথা না বলে আমি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর যাওয়া যাবে। আর মেয়ের একটা ব্যাগের মধ্যে মেয়ের সমস্ত, তো একটা ব্যাগের মধ্যে একটা সাইড ব্যাগ নিয়েছি, সাইড ব্যাগের মধ্যে একটা মেয়ের প্যান্ট জামা নিয়ে নিয়েছি, আরও খাবার নিয়ে নেবো একটা ব্যাগের মধ্যে, আর জলের বোতল তো থাকবেই। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। এখন হচ্ছে, চলো আমি আগে খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে তার উদ্দেশ্যে আমাকে বলবো তোমার খাওয়া হয়নি। বমি করে একসা। ও আমার বউ ক্লান্ত হয়ে গেছে। চলো আমার অবস্থা খুব খারাপ, বলো ভিডিওটা। আমার অবস্থা খুব খারাপ, বমি করে একদম রুগী হয়ে গেছি। তো দেখো আমরা চলে এসেছি জয়পুর বনলতা রিসর্টে। তো এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে, কিন্তু আমরা তো থাকবো না, আমরা কিছুক্ষণ জাস্ট কয়েক ঘন্টা ঘুরে এখানে চারিপাশটা দেখে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। তো আমি তো যেহেতু ট্রাভেল ব্লগার নই, সেহেতু আমি তো অতটা ইনফরমেশান তোমাদের দিতে পারবো না। তো যতটুকু জানি এতটুকু শেয়ার করবো। তো হাই করে দাও, তো বউটাকে একটু দেখাও। আর এদেরই নতুন বিয়ে হয়েছে, 2 মাস হলো বিয়ে হয়েছে, 2-3 মাস হবে। তো বাড়ি থেকে বেরোনোর সময় তো আমি সেরকম খুব একটা ভিডিও করতে পারিনি, ওই যতটুকুই তোমাদের সাথে ইন্ট্রো দেওয়া ততটুকু দিয়ে দিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর একবারে এখানে এসেই তোমাদের সাথে আবার দেখা। তো এখানে দেখো জায়গাটা ভীষণ সুন্দর, অনেকটা বড় এরিয়া, মানে ঘুরে দেখানো যাবে না একভাবে, অনেক বড় এরিয়া। তো অনেকগুলো জায়গাতেও আছে যেগুলো আমরা যেতে পারিনি, কারণ এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেহেতু আমরা ওই জন্য মানে যেতে পারিনি সব জায়গাগুলোতে। আর আমরা এসেছিলাম ওই ওইগুলো কি গাড়ি বলে ঠিক আমি জানি না, মানে টাটা সুমো না ট্যাক্সি, ঠিক আমি জানি না, সঠিক জানি না। তো ওই গাড়ি করে আমরা এসেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে আমার তো মানে বমি হয়েছে, ওদের বললাম। আর এত শরীরটা খারাপ লাগছিলো যে কী বলবো। চোখে মুখে জল নেওয়ার পর, এখানে এসে চোখে মুখে জল নেওয়ার পর একটু শরীরটা ঠিকঠাক লাগছে, তারপর হাওয়াটা দিচ্ছে আরও একটু বেশি ভালো লাগছে জন্য। তো মানে দাঁড়াবার হাঁটবারও ভালো করে ক্ষমতা নেই আমার, কোথাও যাওয়া আসার অভ্যেস নেই বলে এই অবস্থা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে এখানে মানে সব কিছু জিনিস চাষ করা হয়। এখানে সব রকম সবজি, ফল মূল, তারপর ফুল, তারপর দেখো এই পুকুরে মাছ চাষও করা হয় যত্ন সহকারে, একদম অর্গানিক পদ্ধতিতে।
তো এখানে জায়গাটা সত্যিই খুব সুন্দর, একদম ঘুরে দেখার মতো, সত্যি দেখার মতো একটা জায়গা। এই যে দেখো কত রকম সবজি টবজি চাষ করা হয়, এগুলো সঠিক কী ঠিক জানি না। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই দেখো আমার বাঁ পাশে এই যে ছোটো ছোটো মানে কি সুন্দর বেশ গোল মতো ঝুপড়ি ঝুপড়ি মতো, খুব সুন্দর। এই জিনিসটা কি আমি ঠিক বলতে পারছি না, জানিও না। আর মেঘটা দেখো কী পরিমাণে মেঘ করে এসেছে, একদম কালো মেঘ করে এসেছে। তো গাইস আমার অবস্থা তো একদম খারাপ, পুরো মানে পুরো দুবার বমি হয়েছে। একবার কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর একটু ঠিকঠাক হয়ে মানে পেছনেই বসেছিলাম, তারপর আবার আমাকে সামনে বসানো মানে সামনে ড্রাইভারের পাশে বসানো হলো, তারপর একটু শরীরটা ঠিক হলো। ড্রাইভারের পাশে বসিয়েও বমি হয়েছিল, তারপর আবার হাওয়াতে একটু ঘুমিয়েছিলাম, তারপর শরীরটা একটু ঠিক হলো। আমাদেরকে আসাটাই উচিত, অন্যদিন আসতো। সোনামুখী থেকে আমাদেরকে ধাবা করে আসছে মেঘটা। বাইরে তো দেখতেই পেরেছে মেঘটা কীরকম পরিমাণে করে এসেছিলো, একদম কালো মেঘ করে এসেছে, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড পরিমাণে ঝড় উঠছে, মাঝখানে তো আমি আর ভিডিও করতেই পারলাম না, কারণ এত ধুলো উঠছে আর এত ধুলো বালি উঠছে, এত হাওয়া দিচ্ছে যে একদম মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি চুল টুল একদম উড়ে জট পড়ে একাকার হয়ে গেছে। তো তারপর সঙ্গে যেহেতু বাচ্চা আছে সেহেতু আরও অসুবিধা। তো সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করেছিলাম, যেহেতু অনেক বড় এরিয়া। তো সেরকমভাবে না একটা ফটো তুলতে পারিনি, আর যতটুকু ভিডিও করা ততটুকু করেছি। তার মাঝখানে মেয়ে বদমাইশি করছিলো, ও ভিজে যাচ্ছিলো, আর আমরা ছাতাও নিয়ে আসিনি, কিছুই না। আর আমি বুদ্ধি করে একটা পুলাতা গেঞ্জি নিয়ে এসেছিলাম ওর, যদি বাই চান্স আস্তে আস্তে গাড়িতে আসবো, যেহেতু ঠান্ডা লেগে যাবে হাওয়াটাতে, তো সেই জন্য এটা নিয়ে এসেছিলাম। আর একটা মানে পাতলা তোয়ালের মতো নিয়ে এসেছিলাম, ভাকিস নিয়ে এসেছিলাম, যেটা নিয়ে এসেছিলাম সেটাই কাজে লেগে গেছে। গা হাত মোছার জন্য ওই তোয়ালেটা সত্যি কাজে লেগে গেছে, বিশেষ করে মেয়ে। তারপর দেখো এখানে সুন্দর সুন্দর কটা ঘোড়া আছে। তো সাদা ঘোড়া দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। সাদার রঙটাই এমন একটা রঙ যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে, তাতে যে কোনো জিনিসই হোক না কেন। তো দেখো এখানে তিনটে ঘোড়া আছে। তো তারপর এই সামনেই ঘোড়ার যেখানে রাখা আছে তার সামনের দিকে একটু গিয়ে এখানে এমু পাখি আছে। তো এমু পাখিগুলো এমন মানে ডাকাডাকি করছিল, তোরা নিজের কানেই শোনো একবার। পাই বলি তো দেখো এমু পাখিগুলো এমন ডাকাডাকি করছে, মানে মনে হচ্ছে যেন অনেকজন মানুষ যেখানে একসঙ্গে জড়ো হলে যেরকম গল্প গুজব করলে, মজার গল্প গুজব করলে যেরকম হাসাহাসি হয়, ঠিক সেরকম মতো লাগছিল মানে ওদের আওয়াজগুলো শুনে। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো ছানা আর কি। আর ওইটা সব থেকে বড়ো, যেখানে যেটা ছিল সেটা সব থেকে বড়ো। আর এখানেও আছে কয়েকটা, দেখো
তো সামনে থেকেই দেখছি, মানে কোনোদিন এগুলো সামনে থেকে দেখিনি। এগুলো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে, অ্যানিম্যাল প্ল্যানেট এইসব চ্যানেলেই দেখেছি, মানে আমি তো এগুলো ওখানেই দেখেছি, সামনাসামনি কোনোদিন দেখিনি। তো আজকে নিজের চোখে দেখলাম। আজ ওই দেখো হাঁসগুলো দল বেঁধে সব বাড়ি ফিরছে, কি সুন্দর দেখতে লাগছে, মানে এখানে এত ভালো লাগছে এই পরিবেশটা। বৃষ্টিতে ভিজে গেলাম। অলরেডি বৃষ্টি পড়তে স্টার্ট করে দিয়েছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই দেখছি, কিন্তু এখন আর থাকা যাবে না, মানে এক জায়গায় আমাদেরকে না দাঁড়ালে আমরা পুরো ভিজে একদম স্নান করে যাব। আর এখানে মাছগুলো একদম এত কাছাকাছি আসছিল যে কি বলবো। তো বৃষ্টি পড়তে খুব জোরেই শুরু করে দিয়েছে। এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে যাচ্ছি এখন সবাই মিলে, আরও অনেকে এখানে দাঁড়িয়ে আছে এখানে। তো তোমাদের তো বললাম যে এখানে অনেক মাটির বাড়ি আছে যেখানে মানুষ সবাই এসে এখানে থাকতে পারবে দুদিনের ছুটিতে। এখানে সত্যি তোমরা যারা একটু দূরে থাকো বা যারা আমাদের সোনামুখীর মধ্যে যারা থাকো তারা তো অলরেডি জানে, যারা একটু দূরে থাকো বর্ধমান, মানে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এসব সাইডে যারা থাকো তারা দুদিনের ছুটিতে এখানে আরামসে এসে তোমরা দুদিনের জন্য কাটতে পারো। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর, আর অনেক থাকার মানে ঘরও আছে, আর মাটির ঘরও আছে যেটাতে মানে একদম কিছু মানে দুদিনের জন্য তোমাদেরকে পুরো গ্রাম্য পরিবেশে ফিরিয়ে আনবে, সে আগেকার গ্রাম্য পরিবেশে। তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, মানে এটা রাস্তার ধারে একটা হোটেল আর কি, যেটা তোমরা প্রথমেই যেটা দেখলে আমরা যখন এখানে চলে এলাম, মানে সোনামুখী থেকে যখন আমরা এখানে চলে এসেছি তখন তোমরা গাড়ি থেকে নেমেই তোমরা এই হোটেলটা দেখতে পেয়েছো, তোমাদেরকে দেখিয়েছি। ওই হোটেলে আমরা ঢুকেছি, এখন চিকেন 65 খাওয়া হচ্ছে। তো বিশ্বাস করো এটা আমি ফার্স্ট টাইম খেলাম, এত ভালো টেস্ট সেটা আমি সত্যি জানতাম না। নাম শুনেছিলাম যে চিকেন 65, কিন্তু কোনোদিনও খাইনি। তো ওইটাই যে এরকম খেতে হয় সেটা সত্যি জানতাম না। ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর বানিয়েছিল। তারপর আমরা ওখান থেকে দেখো বেরিয়ে গেছি। তারপর আমরা আবার ভেতর দিকে যাব, মানে বনলতার যে রিসর্টটা সেই তার ভেতরে যে হোটেলগুলো আছে সেইখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আর অন্য কিছু দেখি কি খাওয়া যায়, সবাই কি খাওয়া দাওয়া করে সেই একই রকম খাওয়া কি হবে, মানে পেট ভর্তি করার মতো খাওয়া দাওয়া করে এরপর আমরা বেরোবো, এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমরা খাবার অর্ডার করেছিলাম, খাবার চলেও এসেছে। আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর চিলি চিকেন। তো 12টা রুটি অর্ডার করেছিলাম, সবাই মিলে একটা একটা করে নেওয়া হয়েছিল। তারপর আবার একটা মানে যটা বাকি ছিল তটা নেওয়া হয়েছিল আর কি। তো আর চিলি চিকেনটা খুব সুন্দর করেছিল, পেট ভরে খেয়েছি, একদম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এদিক ওদিক এদিক ওদিক করে ঘোরা হচ্ছিল, তো একদম পেট ভর্তি করে আমি বাড়ি যাওয়া পথে বাইরে বেরিয়ে আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে এখন এখানে দেখো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। এই দোকানটা সুন্দর সুন্দর কাপও ছিল, খুব ভালো লাগছিলো দেখতে, তাই একটু শেয়ার করে দিলাম ক্লিপ। আমাদের এখানে যাদের সাথে এসেছিলাম আর কি, তারা তাদের মধ্যে একজন দুজন জিনিস কিনলো এখানে। আর 40 টাকা করে বড় বড় রসগোল্লা, ওটা তো দেখাতে পারলাম না কারণ তখন ফোনটা আমার মানে ভিডিও আর নিচ্ছিল না, মানে হচ্ছিলো না, স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তারপর একটু ডিলিট করে আমি এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো গাড়িতে আস্তে আস্তে একটু আমার অসুবিধা হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ক্লান্ত লাগছিলো একটু শরীরটা। তারপর আমরা কল্যাণপুরে মানে সোনামুখীর আগেই আমরা কল্যাণপুরে একটু সবাই মিলে চা কফি খেয়ে নিলাম। এখন দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু রেস্ট নিয়ে মেয়েকে খাইয়ে তারপরকে ঘুম পাড়িয়ে এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতে আর কিছু খাওয়া দাওয়া করবো না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে দিও।